ছবির এই মেয়েটিকে দেখুন এবং তার পরিবারকে খুঁজে পেতে সবাই সাহায্য করুন। এই মেয়েটি একটি মানসিক রোগী এবং এই মেয়েটি বর্তমানে বগুড়া জেলার সারিয়াকান্দি থানাতে অবস্থান করছে। তো আমি আজকে এই ভিডিওর মাধ্যমে সবার কাছে অনুরোধ করে থাকবো, আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনার কাছে অনুরোধ থাকবে এই ভিডিওটি আপনি যত খুশি তত শেয়ার করে দিন। সর্বোচ্চ শেয়ার চাই আজকের এই ভিডিওটি এবং এই মেয়েটিকে যেন তার পরিবার খুঁজে পায় সেজন্য আমি সবার কাছে অনুরোধ করতেছি, অবশ্যই আজকের এই ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তাহলে হয়তো এই ভিডিওটি মেয়েটির পরিবার বা মেয়েটির পরিচিত জনদের কাছে পৌঁছে যাবে এবং তারা এই মেয়েটির সঠিক সন্ধান করতে পারবে এবং তারা এই মেয়েটিকে বাড়িতে নিয়ে যেতে পারবে। বগুড়া জেলার সারিয়াকান্দি থানার এমডি রাসেল ভাই জানান যে তার এলাকায় অর্থাৎ সারিয়াকান্দির এই এলাকায় এই মেয়েটি হঠাৎ করে আবির্ভাব হয়। তো সবাই দেখতেছিল এই মেয়েটি মানসিক প্রতিবন্ধী, তো যার কারণে সেই মেয়েটির পরিচয় সম্পর্কে কেউ বের করতে পারছিল না। তো স্থানীয় কিছু বখাটে এই মেয়েটিকে উত্ত্যক্ত করছিল, তো যার কারণে এমডি রাশেদ ভাইয়ের মা এই মেয়েটিকে তাদের বাড়িতে নিয়ে এসে আশ্রয় দিয়েছে। এই রাশেদ ভাই আমাকে জানান যে এই মেয়েটির বয়স 18 থেকে 20 বছরের মধ্যে হয়ে থাকে এবং রাশেদ ভাই আমাকে একটা বিষয় জানান যে এই মেয়েটি হয়তো 3 থেকে 4 মাসে প্রেগনেন্ট। তো যার কারণে রাশেদ ভাই চাচ্ছিল যে এই মেয়েটির পরিবার যেন এই মেয়েটি সম্পর্কে খোঁজ পায়। তো যার কারণে তিনি আমাকে ইনবক্সের মাধ্যমে বলেন যে ভাই এই মেয়েটি সম্পর্কে একটা ভিডিও তৈরি করুন যাতে এই মেয়েটির পরিবার জানতে পারে। তো যার কারণে মূলত আজকের এই ভিডিওটি তৈরি করা যে এই মেয়েটি তার পরিবারের কাছে যেন যেতে পারে বা এই মেয়েটির যারা আপনজন তারা যেন খুব সহজে এই মেয়েটিকে খুঁজে পেতে পারে। তো এমডি রাশেদ ভাই আমাকে একটা ভিডিও পাঠিয়েছে, তো এই মেয়েটির আমরা একটু মেয়েটির ভিডিও দেখি। কারণ তিনি বলেন যে এই মেয়েটি কথা বলতে পারছে না, তো তিনি একটা আনুমানিক ধারণা করেছে যে এই মেয়েটির বাড়ি হয়তো ঢাকার ওই দিকের হতে পারে। তো যেহেতু এই মেয়েটি বলতে পারতেছে না, তো তিনি আমাকে এই ভিডিওটি দিয়েছেন। বাড়ি কই? হইতে থাকতে মনে নাই আমার এই চক্র ঠিক বন্দির ঘরে বন্দি এই চক্র ঠিক ঠান্ডা ঘুমুতার কিরাতা। তো আমি আবারও সবার কাছে অনুরোধ করব এই ভিডিওটি যাদের সামনে পড়বে তারা অবশ্যই শেয়ার করে দিবেন, সর্বোচ্চ শেয়ার করে দিবেন। আপনাদের সর্বোচ্চ শেয়ারের মাধ্যমেই কিন্তু এই মেয়েটিকে খুঁজে পাওয়া সম্ভব হবে, অর্থাৎ এই মেয়েটির পরিবার এই মেয়েটি সম্পর্কে জানতে পারবে। তো অবশ্যই সবার কাছে অনুরোধ, মানবিক দিক থেকে বিবেচনা করে অবশ্যই আজকের ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন। এবং এই ভিডিওর মাধ্যমে যদি কোনো ভাই এই মেয়েটির পরিচয় সম্পর্কে জানেন বা কোনো পরিচিত মানুষ জেনে থাকেন যে এই মেয়েটি আপনাদের এলাকার, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন যে এই মেয়েটিকে আপনি চিনেন বা এই মেয়েটি আপনার পরিচিত বা আপনি এই মেয়েটিকে দেখেছেন এই এলাকায়। অবশ্যই যদি কেউ চিনে থাকেন জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের যদি বেশি বেশি শেয়ার হয় তাহলে কিন্তু এই মেয়েটির পরিবারের কাছে এই ভিডিওটি পৌঁছাবে এবং তারা খুব সহজে তাদের মেয়েটিকে বাড়িতে নিয়ে যেতে পারবে। তো মেয়েটি এখন বর্তমানে কোথায় আছে আমি আপনাদেরকে ঠিকানা সহ মোবাইল নাম্বার সহ একটা তথ্য দেওয়ার চেষ্টা করব, কারণ এমডি রাসেল ভাই আমাকে সকল ধরনের তথ্য দিয়েছে এবং তিনি এই মেয়েটির পিকচার এবং ভিডিও আমাকে পাঠিয়েছে এবং এমডি রাসেল ভাইয়ের মোবাইল নাম্বার উল্লেখ করেছে। তো যে ভাইটি আমাকে এই তথ্যগুলো দিয়েছে সেই ভাইটির নাম এমডি রাশেদ। তো এই ভাইটির গ্রামের নাম চরসনপচা। তো এই ভাইটির ইউনিয়নের নাম কুর্নিবাড়ি এবং এই ভাইটির উপজেলার নাম হচ্ছে সারিয়াকান্দি এবং জেলার নাম হচ্ছে বগুড়া। এবং এই ভাইটি তার দুটি মোবাইল নাম্বার উল্লেখ করেছে, যদি কোনো ব্যক্তি এই মেয়েটিকে চিনে থাকে বা এই মেয়েটির পরিবার এই মেয়েটি সম্পর্কে জানতে পারে চিনতে পারে তাহলে এই ভাইটি বলেছে যে তার এই দুটি মোবাইল নাম্বার যে কোনো একটিতে কল দিলেই যোগাযোগ করতে পারবে মেয়েটির সাথে। তো সেক্ষেত্রে এই ভাইটির আমি মোবাইল নাম্বার আপনাদের সাথে শেয়ার করছি। একটি মোবাইল নাম্বার হচ্ছে 01714 8584 এবং 04। এই ভাইটির আরও একটি মোবাইল নাম্বার উল্লেখ করেছে, সেটা হচ্ছে 01851 52185। তো যদি কোনো হৃদয়বান ব্যক্তি এই মেয়েটিকে চিনে থাকেন বা এই মেয়েটি সম্পর্কে জেনে থাকেন বা এই ভিডিও এই মেয়েটির পরিবারের কাছে যেয়ে থাকে তাহলে অবশ্যই এই নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে আপনাদের মেয়েকে আপনাদের পরিবারে ফিরে নিয়ে যান। আর যারা চিনে থাকেন যে এই মেয়েটির বাড়ি এটাই, আমি আবারও অনুরোধ করবো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমি আবারও সবার কাছে অনুরোধ করবো যে এই ভিডিওটি সবাই সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দিন যাতে এই মেয়েটির পরিবার খুব সহজেই খুঁজে পেতে পারে।